অনেক গবেষণার পরে একটা লাল কাঁকড়ার সন্ধান মিলছে এই ফাতরার বনে। প্রোডাক্ট অফ মায়ানমার, আপনারা খেয়াল করলে দেখতে পাবেন এটা মায়ানমার থেকে আসছে। আজকে দুপুরে কি কি রান্না হবে? বিরিয়ানি থাকবে, সাথে ডিম থাকবে। আসে দূর থেকে, তারা তো জানেন যেগুলো তাদের কাছে পাওয়া যায় ওগুলো তো আর এখান থেকে নিব না। আচ্ছা আচ্ছা, যেটা পাওয়া না যায় আনকমন, সেটা এখান থেকে আনকমন আচ্ছা ওটা নিব। তো ধন্যবাদ ভাইয়া। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। দেখতেও খুবই সুন্দর লাগতেছে যে মাছগুলো পানিতে থাকে, সেই মাছগুলো তার কতটা প্রসেসিং করে কষ্ট করে টানায় রাখছে, একদম উপরে রাখছে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু এমএমএভি নিউ অ্যানাদার ব্লগ ভিডিও। রাইট নাও আমি এখন বর্তমানে আছি বাংলাদেশের বিখ্যাত সমুদ্রকন্যা কুয়াকাটাতে। অনেক আগে এখানে এসে পৌঁছেছি, তো ফজর নামাজ পড়ে আসলাম। তো দেখতে পাচ্ছেন পাশে রয়েছে সেই বিখ্যাত সমুদ্র সৈকত, তার গর্জন আপনারা শুধু শুনতে পাচ্ছেন, তার গর্জন দেখতে পাচ্ছেন, কি বাতাস, প্রবল হাওয়া। বন্ধুরা, আমি এখন বর্তমানে আছি বাংলাদেশের বিখ্যাত সমুদ্রকন্যা কুয়াকাটাতে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার ব্যাকগ্রাউন্ডে গঙ্গাবতীর ছোটটাই নিয়ে যায়। আচ্ছা, তাছাড়া আর কোথাও নেন? আর অন্যান্য স্পট আছে, ম্যানগ্রোভ বন্নি, লাঙ্গিখা সরনি, ঝাউ বন্নি, আচ্ছা আচ্ছা, এইবার আপনার কাউয়ার সরনি, আচ্ছা আচ্ছা, এইবার আপনার গঙ্গাবতীর লেক, আসতে এক একজন লোক 625 টাকা করে খরচ হয়। আচ্ছা, কতক্ষণ সময় লাগবে? টাইম লাগে, টাইম নিয়ে আপনাদের। আচ্ছা, ধন্যবাদ। তো আমরা আজকে আছি সেই কুয়াকাটা। এখানে দেখতে পাচ্ছেন সমুদ্রের সেই বঙ্গোপসাগরের বিশাল বিশাল ঢেউ, যা তীরের দিকে ধেয়ে আসছে। তো আমরা এখানে আসছি দুই বাস। এখানে আসার পরে দেখতে পাচ্ছি যে একদম অন্ধকারের মধ্যে থেকেই যে সুন্দর হিমেল বাতাস, তো খুবই মানুষকে আকৃষ্ট করতেছে। তো দেখতে পাচ্ছেন চোখ যতদূর যায় ততদূর শুধু সমুদ্র। এই হচ্ছে আমাদের বাংলাদেশের বিখ্যাত কুয়াকাটা, এবং যে সমুদ্রটি হচ্ছে বঙ্গোপসাগর। তো এখান দিয়ে প্রচুর পরিমাণে জাল রয়েছে। ভাই, এগুলো কি মাছ ধরে? ইলিশ মাছ। আচ্ছা আচ্ছা, এটা আপনার ইলিশ মাছ এখানে আছে? আচ্ছা, তো অপরূপ সুন্দর কুয়াকাটার যে মনোমুগ্ধকর দৃশ্য, তো এখান থেকে আমরা ফিল করতে পারতেছি। তো আমরা ইনশাল্লাহ আপনাদেরকে নিয়ে যাব আরও অনেক দূরে, আরও অনেক কিছু দেখার। তো এতক্ষণ আমাদের সাথে থাকুন, দেখতে থাকুন। এখন বাজে সকাল 7:57। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন অপরূপ সুন্দর ওয়েদার, আলহামদুলিল্লাহ খুবই সুন্দর চমৎকার আবহাওয়া দেখা যাচ্ছে। ওই সাইডে দেখতে পাচ্ছেন ট্রলার, মাছ ধরার ট্রলার, আর অনেক ট্রলার দেখা যাচ্ছে দূরে দূরে। তো এখন বৃষ্টিটা একটু ফাঁকা রয়েছে, শুয়ে থাকি। দেখতে পাচ্ছেন পুরো বীজ ফাঁকা। আপনাদের সাথে বিভিন্ন কিছু শেয়ার করব যা আমাদের সামনে থাকবে। এখানে আবার ঘোরাও ছিল, আমি ঘোরাও চড়ছি। তো বন্ধুরা, আমাদের এখানে রান্নার কাজ চলছে, এবং এই সাইডে সকালে ঠিক আছে। তো পানি দেয় নাই, পানি দেয় নাই, এই যে পেঁয়াজ ঠিক আছে। হ্যাঁ, না ধন্যবাদ ভাই, ধন্যবাদ। এই আদরটা কেউ করেনি, আপনি তাও করছেন, আপনি অসংখ্য ধন্যবাদ। এখানে 3 জন আছেন। এই খাবার ঠিক আছে তো? ভালো লাগতেছে? আর একবার খায়া দেখাও, খায়া দেখাও, তুমি একবার খায়া দেখাও, খায়া দেখাও। এই তো তুমি একবার খায়া দেখাও, বলো এখন খাবারের টেস্ট কেমন? তুমি বলো, ওকে তুমি বলো, তুমি বলো। যাই হোক, এই মুহূর্তে আমি খাবার খাবো, আপনারা আমাদের সাথে থাকুন। আবারও চলে আসলাম খাওয়া দাওয়া শেষে। তো এখন আমরা দেখতে পাচ্ছি দুপুরে খাবারের আয়োজন করা হচ্ছে। আমি একটু জেনে নেই আজকে দুপুরে কি কি থাকছে। মামা, আজকে দুপুরে কি কি রান্না হবে? বিরিয়ানি থাকবে, সাথে ডিম থাকবে। আচ্ছা, গরুর গোশতের বিরিয়ানি। আচ্ছা, আলহামদুলিল্লাহ। তো আমরা এখানে গরু গোশত দেখতে পাচ্ছি। আর ডিম কোথায়? ডিম আমাদের এখানে। ও আচ্ছা, এটা ভিতরে। আচ্ছা, যাই হোক, আপনার কাজ করুন। তো আমি এখন কুয়াকাটায় অবস্থান করতেছি। তো এখন আমাদের এখানে বিবাহিত অবিবাহিতদের ফুটবল টিম হবে। তো দেখতে পাচ্ছেন, তোমার নাম কি? হাই দিয়ে না, হাই। বাচ্চা কোথায়? আচ্ছা, বাহ, চমৎকার। কেউ আমাদের মতোই ঘুরতে চলে আসছে। তো দেখতে পাচ্ছেন অসাধারণ অসাধারণ। আমি জুতাটা খুলে রেখে আসছি। তো দেখতে পাচ্ছেন এখানে বাইক রাইড রয়েছে। আপনার আসছে পার কিলোমিটার 40 টাকা করে পাবেন। এখানে ফটোগ্রাফি করা হয়, পার পিস 5 টাকা। মাঠের ভিতরে চলে আসছি। আমি কি আর আছি? আচ্ছা, ঠিক আছে। সাকিব ভাই হাই দিয়ে দেন, চমৎকার। তো যাই হোক,
আমরা এখন ফুটবল খেলবো। আমরা খাওয়া দাওয়া শেষে আবারও এখন রওনা দিলাম আর একটা স্পোর্টের জন্য। তো এখানে আমরা অটোতে যাচ্ছি, পুরো অটো বহর নিয়ে, খুবই চমৎকার। তো আসসালামু আলাইকুম মুরব্বি, কেমন লাগতেছে? আলহামদুলিল্লাহ ভালো। ভালো লাগতেছে। আপনাদের বাসা কোথায়? রাজবাড়ি। আচ্ছা আলহামদুলিল্লাহ। এখানে জীবনে আগে কখনো আসছেন? আসি নাই কখনো। এই প্রথম। এই প্রথম। কেমন লাগতেছে? ভালো লাগছে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তা দর্শক বন্ধুরা, এখান দিয়ে মাছের আড়ত রয়েছে, এখানে কিছু মাছ বিক্রি হচ্ছে এবং এখানে হ্যাঁ অবশ্যই কেনা হবে। তো এখানে অনেক রকমের শুটকি পাবেন, আর এখানে প্রচুর পরিমাণের বড় বড় গাছের গুঁড়া দেখা যাচ্ছে। হয়তো বা এক সময় এরকম বড় বড় গাছ ছিল, এখানে বাগান ছিল। তো মানে এখানে প্রচুর ঠান্ডা হাওয়া, আপনারা না আসলে বুঝতে পারবেন না। খুবই চমৎকার। দেখতে পাচ্ছেন কোন জায়গা দিয়ে অটো যাচ্ছে, মানে এখানে একটু ভুল হলেই বড় ধরনের দুর্ঘটনা ঘটবে। তো দেখতে পাচ্ছেন সুন্দরভাবে আমরা চলে যাচ্ছি। এখান থেকে তো পানি উঠে যায়, তাই না ভাই? হ্যাঁ, দুবার পানি ওঠে, তোলা যায়। হ্যাঁ। দুবার তোলা যায়, কালে সব। তোলা যায়। না, ইয়ার তোলা নেই। এটা কি জোয়ার ভাটা হয় নাকি? হ্যাঁ, জোয়ার বর্তমানে জোয়ার হয়েছে নি? হ্যাঁ হ্যাঁ। বাজছে কয়টা? তো এখানে দেখতে পাচ্ছেন। না, এখন জোয়ার। আর এই ফলগুলো কিসের? এই যে ফল। সুন্দরী ফল, সুন্দরী ফল, সুন্দরী গাছ। আচ্ছা সুন্দরবনের। হ্যাঁ, সুন্দরী ফল, সুন্দরী। আচ্ছা আচ্ছা। তো সেখান থেকে ভেসে ভেসে এখানে চলে আসে। তো অসাধারণ অসাধারণ দৃশ্য। একদম মানে আনকমন নামগুলো আমরা শুনতে পাচ্ছি। তো বন্ধুরা, আমরা আমাদের লাস্ট ডেস্টিনেশন যেটি হচ্ছে, এটা কি বলে, 3 নদীর মোহনা। তো আমরা সেই 3 নদীর মোহনাতে উপস্থিত হলাম। দেখতে পাচ্ছেন। হ্যাঁ, ভালো আছেন তো সবাই? আচ্ছা ইনশাল্লাহ আসেন, কথা হবে। তো দেখতে পাচ্ছি এটা হলো ফাতরার বন, এটা বলা হয় ফাতরার বন। আর এটা হলো ঝাউ বাগান। খুবই মানে চমৎকার ফিল হচ্ছে এখান দিয়ে। আর ঘটনা হচ্ছে, আমার আজকে কণ্ঠটা একদমই শেষ, আপনাদের মাঝে কথা বলার মতো প্রসেস আর নেই। আপনাদের কাছে কেমন লাগতেছে এখানে এই জায়গাটা? কি জিনু? এই, এটা। আমরা লাল কাঁকড়া দেখতেছি, অসাধারণ অসাধারণ। অনেক গবেষণার পর একটা লাল কাঁকড়ার সন্ধান মিলছে এই ফাতরার বনে। এখানে একটা সামুদ্রিক মাছ মরা দেখতে পেলাম। এখান থেকে প্রচুর পর্যাপ্ত পরিমাণের ঝিনুক রয়েছে। দেখতে পাচ্ছেন আমাদের টিম নিয়ে আমরা এখন দাঁড়িয়ে আছি সেই 3 নদীর মোহনার দিকে। 3 নদীর মোহনার মধ্যে এই ঝাউবন 3 মোহনা, এখানে একটা সুন্দর ব্যবস্থা আছে নামাজের স্থান। নামাজের স্থানে হাজত করার জন্য দান করার বিকাশ নাম্বার দেওয়া হয়েছে। তো এটা আমার কাছে খুব ভালো লাগছে যে এই পরিবেশে একজন মুসলিম সে নামাজের জায়গা সেইখানে ব্যবস্থা তার জন্য রয়েছে। আর এটি হচ্ছে সেই বিখ্যাত ঝাউবন, যা আমাদের এশিয়ার মধ্যে খুব বৃহত্তম, যা আমরা দেখতে পাচ্ছি ফরেস্ট। এই বনের মধ্যে অনেক ঝাউ গাছ, যা দেখতে ভয়ঙ্কর ভয়ঙ্কর লাগে। এর পাতাগুলো এটা স্বপ্নের মতো লাগে। অসাধারণ অসাধারণ। যাই হোক, আমরা আবার চলে আসলাম লেবুর বাগানে। তো ভাই কেমন আছেন? আপনার কেমন লাগতেছে লেবুর বাগান? চলেন চলেন, আমার ছবি তোলার জন্য আসছি। দেখতে পাচ্ছেন লেবু বাগান, কিন্তু একটা লেবু গাছের দেখা নাই। মনে হয় ওইগুলো ভিতর দিয়ে লেবুর গাছ আছে কিছু। খুবই চমৎকার। হ্যাঁ ইব্রাহিম ভাই, শুয়ে পড়ে রিল্যাক্স। হ্যাঁ তো এই
বিনোদনের জন্য খুবই চমৎকার একটা মাধ্যম হতে পারে আপনাদের এটা। দেখতে পাচ্ছেন অনেক রাস্তায় ভ্যান নিয়ে আমরা এখানে আড্ডা দিচ্ছি, সময় কাটাচ্ছি। খুবই ভালো ইন্টারেস্টিং বিষয় শেয়ার করতেছি, যা মানে কখনো বাড়িতে থাকলে আপনারা পাবেন না। তো তার জন্য আমার মতো ভ্রমণ প্রেমী হতে হবে, আপনাদেরকে ভ্রমণ করতে হবে। তো আমি এখন সেই লেবুর বাগানে আছি, আর আমার সামনে রয়েছে মহাসমুদ্র সৈকত কুয়াকাটা। আজকের ভিডিওটি একটু লং হবে, এটা স্বাভাবিক, কারণ একটা দিন কাভার করা হচ্ছে এখানে। আপনি একদম সকাল থেকে সেই ফজর থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত আপনি আজ টোটাল আমি কী করি, কোথায় যাই, কী খাওয়া দাওয়া করি, তো সমগ্র বিষয়ে আপনাদের মাঝে বিস্তারিত তুলে ধরতেছি। তো এই ভিডিওটা একটু লং হবে, এটা স্বাভাবিক, তো এটা মেনে নিতে হবে। কবে আবার আসবো জানি না, তো আজকে আসছি। আজকে আলহামদুলিল্লাহ ওয়েদারটা খুবই ভালো। আমি শুনেছি আমাদের এলাকায় রাজবাড়িতে খুবই ঝড় হয়েছে, কিন্তু আলহামদুলিল্লাহ এদিকে ওয়েদারটা খুবই চমৎকার। আমার সাইফুল ভাই এখানে চলে আসছে। সাইফুল ভাই আপনি কিছু বলুন আমাদের। ভাই আমি এখন দোল খাওয়াতে বিজি, তুমি খুব মজা উপভোগ করো। আলহামদুলিল্লাহ সাইফুল ভাই আমাকে খুবই সহযোগিতা করে প্রতিটা কাজে। তো গাইস আপনার এখানে যেগুলো মানে ধানের মতো দেখতেছেন, এগুলো কিন্তু ধান না, এগুলো হচ্ছে যে সমুদ্র, সে সমুদ্রের মাছের শুটকি। তো এখানে রয়েছে বিশাল বিশাল শুটকি। ই আল্লাহ, এই একটা শুটকি আমার সমান একদম। তো আর কি কি মাছ আছে স্পেশাল? লইটি আছে, ছুরি আছে, ছুরি মাছ, এটা এটাও বাইং আছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, বাম মাছ। আর এখানে কিছু কসমেটিক আইটেম রয়েছে। তো এর সবই কি বাংলাদেশি প্রোডাক্ট ভাই? তো কিসের? বিভিন্ন দেশে আছে, যেমন আচ্ছা বার্মার। বার্মার কোনগুলা? আচ্ছা এগুলো কি বার্মার? ঠিক, প্রোডাক্ট অফ মায়ানমার। আপনারা খেয়াল করলে দেখতে পাবেন এটা মায়ানমার থেকে আসছে। তো দেখতে পাচ্ছেন মাছগুলো একদম প্রসেসিং করে রাখা রয়েছে। গাড়ি নিয়ে আসছে অনেক পর্যটক, তারা এখন বিকাল টাইমে এখানে ভ্রমণ করতেছে। তো বন্ধুরা এখানে আমরা বিভিন্ন প্রকারের শামুক, ঝিনুক, বিভিন্ন আইটেমের আমরা আসবাবপত্র বা মানে আমরা দেখতে পাচ্ছি শোপিস, যেগুলো খুবই দুর্দান্তভাবে এখানে সাজানো রয়েছে। এখানে কড়ি রয়েছে, এখানে অনেক, এটা কি তসবি না মালা? এই যেগুলো মালা, এই যে এই সাইডে তসবি রয়েছে। এখানে সমস্ত কিছু এই সমুদ্রেই তো সব ঝিনুক, তাই না ভাই? আচ্ছা তৈরি হয়েছে আপনার শামুক, তারপর হয়েছে প্লাস্টিক জাতীয়। আচ্ছা ভিতরে একটা ফ্রেম আছে প্লাস্টিকের, তাই তো? আচ্ছা ধন্যবাদ। আর ওটা আবার নৌকা আছে না? লাইটিং এর সিস্টেম আছে নাকি ভিতরে? এটা না, এটা লাইটিং ছাড়াই, কিন্তু এটা আপনার নৌকা। আচ্ছা এটা শোপিস সব? আর আপনার এইটার ভিতরে এটা হচ্ছে কলমদানি, আপনার এইটার ভিতরে আপনার আছে লাইটিং আছে। আচ্ছা কলমদানি, হ্যাঁ 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 বুঝতে পারছি। কলম টলম রাখার জন্য অনেক সুন্দর। আপনার জারবাতি। আচ্ছা এটার দাম কেমন হবে? এর দাম পড়বে আপনার 1200 টাকা। আচ্ছা এটার ভিতরে কি লাইটিং করা যাবে? করা যাবে আপনার এই যে আচ্ছা আচ্ছা সিস্টেম করে। মোহাম্মদ মাইনুদ্দিন মধ্যে আচ্ছা বাসা এখানেই? জন্মস্থানই এখানে। আচ্ছা আচ্ছা কি পড়াশোনা করেন নাকি? জি, এখন কিসে? I5 ফার্স্ট ইয়ার। তো বন্ধুরা আপনারা এখানে আসলে আরও পাবেন এই কুয়াকাটার যে সমস্ত লেবরেটিং করা, প্রিন্ট করা গেঞ্জি, টি শার্ট। এখানে আপনারা চমৎকার চমৎকার টি শার্ট পাবেন। দেখি ভাই আসসালামু আলাইকুম, এটা কি ভাই? এটা ধরতে পারবো? তো বড় আকারের এগুলো আপনার, এগুলো আমার মনে হয় যে এগুলো শোপিস হিসাবে ব্যবহার হবে, এবং বিভিন্ন ধরনের মানে আপনার আপ্যায়নের সময় এগুলো ব্যবহার হয়, তাই না? এবং এই সাইডে আপনারা বিভিন্ন ধরনের পাবেন, শামুক রয়েছে। এগুলো কি ভাই? এটাও শামুক। তো এবার সুন্দরভাবে এটা কি শামুক ভাই বলেন? এই যে এই বড়টা দেখি তো। আল্লাহ, বিশাল আকারের শামুক, যা মানে সচরাচর আমরা দেখতে পাই না। তো খুবই দুর্দান্ত, একটা বড় আমের মতো। আমি প্রথমে তো মাটির আমের মতো ভাবছি, তো সমস্ত কিছুই শামুক দিয়ে তৈরি। তো বন্ধুরা আমরা এখন শুটকি বাজারের মধ্যে, দোকানের মধ্যে চলে আসছি। এখানে আমার মতো বড় বড় মাছগুলো এখানেও রয়েছে, যা খুবই চমৎকার। ভাই আসসালামু আলাইকুম, সবাই ভালো আছেন?
তো এই বড় মাছটার নাম কি? সুরমা মাছ। কি মাছ? লোটটা ছুরি, হুম। তারপর কাসকি চালা, অনেক পদের এটা কি মাছ? এটা এটা ছুরি মাছ। সরি সরি আচ্ছা। তো এখানে এই যে লোটটা কি লটকা? আচ্ছা। এই যে আপনার এই বড় মাছটা কি কেজি হিসাবে বিক্রি করেন নাকি পিস? কেজি হিসাবে কেজি কত করে? 850 টাকা। 850 টাকা। আচ্ছা। তো এখানে প্রচুর পরিমাণে আপনার মাছের যেটা শুটকি করা এখানে পাবেন। তো ইলিশ মাছের কি ই হয়? আর ইলিশের শুটকি আর লবণ লবণ। আচ্ছা, লবণ দিয়ে কাঁচাটা। আচ্ছা আচ্ছা। তো যাই হোক, এখানেও প্রচুর পর্যাপ্ত এই মার্কেটটা আমি দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণে মাছ এখানে সাজানো রয়েছে। প্রচুর পরিমাণে আপনাদের শুটকি এবং বিভিন্ন প্রজাতির মাছের শুটকি এখানে পাবেন। যা আমি যেটা বলছিলাম ইলিশ মাছের কাঁচা, তো এখানে মনে হয় ইলিশ মাছের কাঁচা একটা দেখলাম। এটা কি ইলিশ মাছ না ভাই? হ্যাঁ আচ্ছা, লবণে ইলিশ। তো এইভাবে আপনি এখান থেকে কিনতে পাবেন। তো এখানে বিভিন্ন ধরনের দোকান রয়েছে, বিভিন্ন। আচ্ছা ধন্যবাদ ভাই। এটা কি নামটা বলবেন? এখানে বার্মিজ আচার চকলেট পাওয়া যায়। আচ্ছা, আপনার নাম কি ভাই? আমার নাম মোহাম্মদ নাইমুল ইসলাম মুসা। মাশাআল্লাহ, সুন্দর নাম। তো এখানে আপনার কি কি পাবো? কাপড় তো আপনি কাপড় চোপড় যদি কিনতে আসেন তাহলে তাঁতের বার্মিজ আচ্ছা 3 পিস 1 পিস, তারপরে ফতুয়া, আচ্ছা। তারপর থামি জাতীয় আচ্ছা, আচ্ছা। সেগুলো পাবেন। আর আচার চকলেট আপনি বার্মিজ আচার চকলেট আছে, তারপর দেশি হ্যাঁ। আচার চকলেট আছে, এগুলো পাবেন। আচ্ছা, ধন্যবাদ। তো এইগুলো কি এরা ওটা হলো যে কফি নেন 20 টাকা। এটা কোন দেশের প্রোডাক্ট? এটা হলো যে আপনার বার্মিজ বার্মা। আচ্ছা, যেটা মায়ানমার বলি তাই না? তো এখান থেকে মায়ানমার তো কাছে নাকি? কাছে এদিকে। আচ্ছা আচ্ছা। তো আপনার মায়ানমার থেকে কি কি প্রোডাক্ট আছে? এগুলো কিসের, কোন দেশের প্রোডাক্ট? চায়না। চায়না সব? অনেক টুরিস্ট আসে দূর থেকে, তারা তো আর হইলে ধরেন যেগুলো তাদের কাছে পাওয়া যায় আচ্ছা। ওগুলো তো আর এখান থেকে নিব না। আচ্ছা, আচ্ছা। যেটা পাওয়া না যায় আনকমন। সেটা এখান থেকে আচ্ছা, আনকমন আচ্ছা। ওটা নিব। তো ধন্যবাদ ভাইয়া। আচ্ছা, ইনশাআল্লাহ। ধন্যবাদ। আসসালামু আবার আলাইকুম। আসবেন। ওয়ালাইকুম আসসালাম। Yes. তো বন্ধুরা, আমরা বিভিন্ন দোকান এক্সপ্লোর করতেছি এবং বিভিন্ন দোকানের ভিতরে আমরা শপিং করার যেগুলো রয়েছে প্রোডাক্ট, তাদের প্রোডাক্ট সম্বন্ধে সেগুলো আমরা দেখতে পাচ্ছি। এখানে আপনারা দেখতে সারি সারি মাছ। এখানে মাছের মানে সমুদ্রের যত মাছ মনে হয় এইখান দিয়ে হাজির হয়েছে, তাই না চাচা? সমুদ্রের যত মাছ এখানে রয়েছে। তো দেখতেও খুবই সুন্দর লাগতেছে যে যে মাছগুলো পানিতে থাকে সেই মাছগুলো তার কতটা প্রসেসিং করে কষ্ট করে টানায় রাখছে, একদম উপরে রাখছে। এরা সবসময় থাকছে পানিতে আর এখন রয়েছে। এটা কি শুটকি? আজকি। আচ্ছা আচ্ছা। এখানে বিভিন্ন ধরনের শুটকি আমরা দেখতে পাচ্ছি। তো খুবই সুন্দর। আর শুটকির একটা ফ্লেভার রয়েছে যেটা সবাই পরিচিত। তো এটা খুবই মানে অনেক কাছে ভালো লাগে, আমার কাছে ভালো লাগে না। তো যাই হোক, আমার কাছে এটা ভালো লাগে যে এই শুটকি। যদি আপনারা আসেন অবশ্যই এখান থেকে আপনারা নিতে পারবেন। কুয়াকাটার সমুদ্র সৈকতের যেই বাজারটা রয়েছে 0 পয়েন্ট বলে, তো আমরা সেখানে পাইকারি খুচরা যে দোকানগুলো আছে সেগুলো আমরা দেখলাম। খুবই চমৎকারভাবে এখানে তুলে ধরা হয়েছে, যা আপনারা আসলে দেখতে পাবেন, ওরা আপনারা ফিল করতে পারবেন। তো আশা করি আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগতেছে, অবশ্যই ভিডিওটি কন্টেন্ট করে যান। তো যাই হোক, এখানে আমরা হাটের মধ্যে ঘোরা। তোমার নাম কি? আনা। বাসা কোথায়? মার্কেটেই। তো এই ঘোরা কার? এটা কিনে দিচ্ছে তো? বড় বাবা কি করে? আমরা চালাই এখানেই। ঘোরা কি খাও আগে বলো? আচ্ছা, তাই তোর বাসা এখানেই। কয়টা ঘোরা আছে তোমাদের? কয়টা? 7টা। আচ্ছা, এক একটা ঘোড়ার দাম কত নিচ্ছে? 10,000 টাকা। হ্যাঁ 10,000। 10,000? কোথা থেকে? কোন জায়গা থেকে? বরিশাল থেকে। ও আচ্ছা, ঠিক আছে, যাও। আরেকটা আছে দেখেন নিচে কালা। আচ্ছা, ওটা কার? এটা ধরবেন না। হ্যাঁ। এটা লাগবে না। তাই নেই? এটা আমার। আচ্ছা, থ্যাংক ইউ। যেখানে বিক্রি হয় সেখানে। তো আমরা এখানে বিভিন্ন ধরনের মাছ দেখতে পাচ্ছি। এখানে পাঙ্গাস মাছ আছে। এখানে এগুলো কি মাছ ভাই? আর এটা চটপটি। ও আচ্ছা আচ্ছা। এটা জাটকা ইলিশ বলে। চটপটি বলে। আচ্ছা, চাট শরীফা ফল। চাচা আসসালামু আলাইকুম, ভালো আছেন? তো এই শরীফা ফল আপনাদেরকে মানে কিনে আনতে হয় নাকি বাগান আছে? আচ্ছা, চাষ হয়। পাকাগুলো কোনগুলো? তো এগুলো কেমন দাম কি? কেজি 300। আলহামদুলিল্লাহ, এই মুহূর্তে আমরা ভ্রমণের মাঝে কিছু নাস্তা করতেছি, যেটা হচ্ছে আনারস। ভাই কেমন লাগলো? দারুণ স্যার। আলহামদুলিল্লাহ।
পানি স্নিগ্ধ। দেখ আলহামদুলিল্লাহ, মানে এত সুন্দর নদীর পাশে বসে রিল্যাক্সে বাতাসে নদীর যে হিমেল হাওয়া খুবই মানে আরামদায়ক অনুভূতি হচ্ছে। মানে বড় বড় ডাব রয়েছে, আনারস রয়েছে, চাচার কাছে ওই আনারস সব কিছু রয়েছে। ভালো আছেন চাচা? তো সমস্ত কিছু এখানে বিক্রি হচ্ছে, একটু দাম একটু সব কিছুর থেকে বেশি। আমাদের এক প্লেট যার রেট পড়লো বাংলাদেশি টাকার, সরি বাংলাদেশে তো আমরা আছি, তো এটা 30 টাকা। স্বাভাবিক বোঝা, কারণ বিভিন্ন দেশে ইন্ডিয়া গেলে পরে তো সমস্ত বিষয়ের বাংলাদেশের এই কথা বলতে হয়, এই জন্য একটু ভুল হয়, এটা ক্ষমা পাঠ। প্রচুর পরিমাণের পানি হচ্ছে রাত্রের দৃশ্য বঙ্গোপসাগরের, খুবই চমৎকার। সারাদিন খুবই ক্লান্ত হাঁটা চলা দিয়ে ভ্রমণ দিয়ে। তো বন্ধুরা, আশা করি এই ভিডিওটি ভালো হয়েছে। আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, আপনার গুরুত্বপূর্ণ মতামত জানিয়ে দেবেন। ধন্যবাদ সকলকে এই পর্যন্ত থাকার জন্য। আবারও দেখা হবে নতুন আরেকটি ব্লগে আর নতুন একটি স্থানে। এতক্ষণ সকালে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।